হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় হিট স্ট্রোক থেকে নিজেকে কিভাবে আপনি রক্ষা করবেন। ভিউয়ার্স, তীব্র গরমে হিট স্ট্রোকের মতন সমস্যা কিন্তু হতে পারে। তীব্র গরমের কারণে, তাপের কারণে অনেকেই এই সমস্যায় ভুগে থাকেন। শরীরে অধিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে এই সমস্যা কিন্তু হতে পারে। ভিউয়ার্স, বাইরের তাপমাত্রা যেমনই হোক না কেন, আমাদের শরীর অটোমেটিকভাবে কিন্তু তাপমাত্রা প্রায় স্থির রাখতে সক্ষম। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ বন্ধ করে দিলে হিট স্ট্রোকের মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এই সময় ঘাম বন্ধ হয়ে গিয়ে শরীরের তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও একটানা অতিরিক্ত তাপমাত্রার কারণে শরীরে ঘামের সাথে অতিরিক্ত পানি ও লবণ বের হয়ে যেতে পারে। ভিউয়ার্স, এখন আসা যাক হিট স্ট্রোকের কী লক্ষণ রয়েছে। শরীরের তাপমাত্রা অধিক হারে বৃদ্ধি পাওয়া, মাথা ব্যথা করা, মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব বা বমি হওয়া, দ্রুত শ্বাস প্রশ্বাস হওয়া, রেসিং হার্ট রেট হওয়া, শরীরের পালস দ্রুত বেড়ে যাওয়া, হিট স্ট্রোকের ফলে কথা বলতে অসুবিধা হওয়া এবং একটি বিভ্রান্তি অনুভূত হওয়া, খিঁচুনি হওয়া এবং তার সাথে সাথে শরীরের ত্বকের রং পরিবর্তন হয়ে লাল হয়ে যাওয়া। হিট স্ট্রোকে এই সমস্ত লক্ষণগুলো কিন্তু দেখা দিতে পারে। ভিউয়ার্স, এখন আসি হিট স্ট্রোকে আপনার কী করণীয় রয়েছে এবং কী নিয়ম মেনে চললে আপনি হিট স্ট্রোক থেকে দূরে থাকতে পারবেন। আপনি কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারলে আপনার হিট স্ট্রোক থেকে আপনি অনেক দূরে থাকতে পারবেন। ভিউয়ার্স, প্রথমেই একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে হিট স্ট্রোক বা তাপজনিত অসুস্থতা শিশুদের এবং বয়স্কদের অনেক সমস্যা হতে পারে। শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে শিশু এবং বয়স্কদের তাপের প্রতি অতি সংবেদনশীল হয়ে থাকে। এই কারণে তারা খুবই তাড়াতাড়ি দুর্বল হয়ে যেতে পারে, তাই তাদের প্রতি একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, প্রচণ্ড গরমের সময় বা প্রচণ্ড তাপের সময় বাড়ির বাহিরে না যাওয়া, প্রচণ্ড গরম স্থানে বা তাপমাত্রাজনিত স্থানে না থাকা, বিশেষ প্রয়োজন না হলে বাড়ির বাহিরে না যাওয়া, বিশেষ করে অতিরিক্ত গরমের সময় বা তাপের সময়। এরপরও যদি একান্তই বাহিরে যেতে হয় এবং যারা বাহিরে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে শরীরে একটু অধিক যত্ন নেওয়া প্রয়োজন। যদি একান্তই আপনাকে বাইরে যেতে হয় তাহলে আপনাকে মাথায় একটি ক্যাপ বা টুপি পরিধান করতে হবে। আপনাকে পানির বোতল রাখতে হবে। আপনি যদি রোদে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ক্যাপ বা টুপি পরিধান করতে হবে। যদি অতিরিক্ত গরম বা তাপমাত্রা বেশি থাকে তাহলে অবশ্যই আপনাকে কাজের মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে হবে। এই সময় কায়িক পরিশ্রম কম করতে হবে। খুব বেশি প্রয়োজন না হয় তাহলে আপনাকে অনেক কায়িক শ্রম এড়িয়ে চলতে হবে খুব বেশি গরমের সময় বা তাপমাত্রার সময়। এছাড়াও পানির বোতল কাছে রাখা, প্রচুর পরিমাণে পানি পান করা এবং এর সাথে তরল জাতীয় খাদ্য গ্রহণ করা। ক্যাফেইন যেমন চা কফি অতিরিক্ত গরমের সময় বা অতিরিক্ত তাপমাত্রার সময় কম পান করা। প্রচণ্ড গরমের সময় বা অতিরিক্ত তাপমাত্রার সময় কোনো বাচ্চাকে গাড়িতে বা গাড়ির ভিতরে রাখা যাবে না। বিশেষ করে যখন গাড়ি পার্কিং করা হয় সেই সময় বাচ্চাকে গাড়ির ভিতরে রাখা যাবে না। এই সময় গাড়ি থেকে বের হয়ে ঠান্ডা কোনো পরিবেশে অবস্থান করতে হবে। তার কারণ এই সময় প্রচণ্ড গরমে এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে গাড়ির কাঁচ এবং ভিতর প্রচণ্ড এবং খুবই দ্রুত গরম হতে পারে। তাই অবশ্যই গাড়িতে না অবস্থান করে বাইরে কোনো ছায়াযুক্ত পরিবেশে থাকা। তার কারণ হলো এই সময় গাড়ির কাঁচ এবং গাড়ির ভিতর অতিরিক্ত গরম হয়ে বিপজ্জনক অবস্থা তৈরি করতে পারে। অতিরিক্ত গরমের সময় বা অতিরিক্ত তাপমাত্রার সময় ঢিলেঢালা এবং হালকা রঙের পোশাক পরিধান করা এবং সুতির কাপড় পরিধান করা। কিছু ওষুধ রয়েছে যা কিনা হিট স্ট্রোকের সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে, তাই অবশ্যই
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা। একেবারে অতিরিক্ত ঠান্ডা পানি পান না করে নর্মাল পানি পান করা। অতিরিক্ত গরমে বা তাপমাত্রার কারণে শরীর থেকে ঘামের সাথে অতিরিক্ত পানি এবং লবণ বের হয়ে যায়। সেক্ষেত্রে লবণ এবং পানির ঘাটতি পূরণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। এখন কেউ যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়, তাকে দ্রুত ছায়াযুক্ত একটি ঠান্ডা পরিবেশে নিয়ে যেতে হবে এবং তাকে বাতাস করতে হবে এবং তার কাপড় যদি টাইট থাকে সেই কাপড়গুলো হালকা করে দিতে হবে। তাকে পানি পান করাতে হবে এবং তার গা ভেজা গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিতে হবে। এবং খুব বেশি সমস্যা হলে বা অবস্থার যদি কোনো পরিবর্তন না ঘটে, তাহলে তাকে দ্রুত সতর্কতার সাথে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করে দেওয়াই উত্তম হবে। এবং হিট স্ট্রোক থেকে দূরে থাকতে হলে অতিরিক্ত তাপযুক্ত পরিবেশ এবং অতিরিক্ত গরম পরিবেশ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।